জাতিসংঘের হিসেবে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৯২% ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রায় ৩৬০ বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি টনের কাছাকাছি, যা অপসারণে লেগে যেতে পারে কয়েক দশক। আইডিএফের পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের এমন নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন এটি এক ধরনের বাণিজ্যিক আগ্রাসন, যেখানে ধ্বংসকেও বানানো হচ্ছে লাভজনক একটি খাত। অনলাইনে ঠিকাদার নিয়োগের বিজ্ঞাপন কয়েকগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজার মানুষ কোথায় যাবেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় বসবাসযোগ্য কোনো স্থান আদৌ কি অবশিষ্ট থাকবে? বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই নতুন কৌশল গাজায় মানবিক পরিস্থিতিকে আরও চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।